রাজ্যে তৃণমূল স্তরের স্বাস্থ্য পরিষেবাকে আরও আধুনিক, গতিশীল ও প্রযুক্তি নির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল জাতীয় স্বাস্থ্য মিশন ও রাজ্য স্বাস্থ্য দপ্তর। এই উদ্যোগের অংশ হিসেবে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের অধীন 180 জন আশাকর্মী ও আশা ফ্যাসিলিটেটরের হাতে স্মার্টফোন তুলে দেওয়া হয়। তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির হলঘরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধায়িকা কল্যাণী সাহা রায়, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন দীপা দেব, ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর, মহকুমা হাসপাতালের চিকিৎসক ডাক্তার বিপাশা দেববর্মা সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কল্যাণী সাহা রায় বলেন, গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে আশাকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের হাতে স্মার্টফোন তুলে দেওয়ার ফলে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য দ্রুত আদান প্রদান, সরকারি স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য দ্রুত স্বাস্থ্য দপ্তরের কাছে পৌঁছে দেওয়া আরও সহজ হবে। তিনি আরও বলেন, বর্তমান সময়ে প্রযুক্তির ব্যবহার ছাড়া দ্রুত ও কার্যকর পরিষেবা প্রদান সম্ভব নয়। তাই সরকারের এই উদ্যোগ তৃণমূল স্তরের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও সুসংহত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্বাস্থ্য দপ্তরের সূত্রে জানা গেছে, আশাকর্মীরা গর্ভবতী মহিলা, শিশু, প্রবীণ সহ বিভিন্ন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের কাজকে আরও দ্রুত, স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর করতেই এই স্মার্টফোন বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আশা, এই নামটা এত গুরুত্বপূর্ণ নাম, কারণ আমরা প্রত্যেকে আমাদের জীবনে আমরা বেঁচে থাকি আশা নিয়ে, স্বপ্ন নিয়ে, ঠিক কিনা? আমরা প্রত্যেকদিন কোনো না কোনো আশা আমরা থাকে, কোনো না কোনো আমাদের স্বপ্ন থাকে, কল্পনা থাকে, আমাদের প্রার্থনা থাকে ঈশ্বরের কাছে যে আমার আশা পূর্ণ করো, আমার কামনা পূর্ণ করো ঈশ্বর। তাহলে আশা এই নামটা কতটা যথার্থ যে প্রত্যেকে আশা করে, বিশেষ করে সন্তান সম্ভবা মা কিংবা ছোট্ট সন্তান যার ঘরে রয়েছে তারা আশা করে তাদের আশার দিদিদের কিংবা আশার মাসিদের তারা সহায়তা করে। এই আশা নামটার সঙ্গে আপনাদের যে কর্তব্য, আপনাদের যে দায়িত্ব, এটা অত্যন্ত বাস্তবিক এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেভাবে আপনাদের নামকরণ হয়েছে এটা অনেক প্রাপ্তি, অনেক গুরুত্বপূর্ণ। আজকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার আশা কর্মীদের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য, তাদের কাজকে আরো সুন্দর করে তোলার জন্য, আরো স্বাচ্ছন্দ্য করে তোলার জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। যেমন আজকে আপনাদেরকে স্মার্টফোন তুলে দেওয়া হবে। হয়তো অনেকের স্মার্টফোন আছে, কিন্তু সরকারের তরফ থেকে এই প্রথমবার আপনাদেরকে স্মার্টফোন তুলে দেওয়া হবে। এর আগে আমরা অঙ্গনওয়াড়ি দিদিদেরকে স্মার্টফোন তুলে দিয়েছিলাম। আমরা জানি আপনারা যে সাম্মানিক ভাতা পান এটা আপনাদের কাজের নিরিখে, অনেক সময় আপনাদের চাহিদা পরিপূর্ণ হয় না, কিন্তু আপনাদের দায়িত্বটা অপরিসীম। প্রত্যেকটি পরিবারের সঙ্গে আপনাদের যোগাযোগ, প্রত্যেকটি পরিবারের সঙ্গে আপনাদের আত্মার সংযোগ, এই কাজটা কিন্তু আপনারা দায়িত্ব সহকারে করছেন। এখানে রাজনীতি নয়, এখানে কোন রকম সরকার বিরোধী দল কিছু নেই, এখানে শুধু মানব সেবা, মানুষের দায়িত্ব নেওয়া। আজকে যারা শিশু, আগামী দিনে তারা ভবিষ্যৎ। প্রত্যেকটা শিশু যখন তার মাতৃগর্ভে থাকে, সেই শিশুকে সুস্থ সবল ভাবে তাদেরকে জন্ম দেওয়া, মা যাতে একটা সুস্থ সন্তান প্রসব করতে পারে। এখানে লেখা আছে, আসুন একসাথে গড়ে তুলি সুস্থ ত্রিপুরা। এটা আপনাদেরও অঙ্গীকার যে আমাদের ত্রিপুরাকে আমরা একটা সুস্থ ত্রিপুরা গড়ে তুলি। আর তাই তো প্রত্যেক দিন দায়িত্বকে মাথায় নিয়ে, কর্তব্যে কোনো রকম গাফিলতি না করে আপনারা যান প্রত্যেকটি সন্তান সম্ভবা মায়ের কাছে, এবং যান সেই সমস্ত শিশু যারা অঙ্গনওয়াড়িতে পড়াশোনা করে কিংবা যাদের পড়াশোনা এখনো শুরু হয়নি, সেই কাজটা কিন্তু আপনারা করেন।